কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠে বাগানে গিয়ে কটা ফুল তুলে নিয়েছিলাম, আর তারপরে আর কি এই যে দেখছো আমার বাউন্ডারিটা আছে। আমি প্রত্যেক দিনই তোমাদের বলি আমার ঘরের আশপাশের যে বাউন্ডারিটা আছে সেই বাউন্ডারিটা আর কি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। তো এদিকে যে মানে আমার ঘরের পিছনের যেটা আছে আর কি সেখানটা ঝাড় দিয়ে নিয়েছি, আর এই দিকটা আর কি সামনের ফ্রন্টটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিলাম। আর এদিকে তারপর চলে গিয়েছিলাম আর কি ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে চলে এসেছি। দেখো এখন করে নিচ্ছি একদম মর্নিংয়ে ফ্রেশ হয়ে যাওয়ার জন্য, মানে মাইন্ডটাকে ফ্রেশ করে নেওয়ার জন্য গরম গরম চা। আর এই গরম গরম চায়ের কোনো কিন্তু বিকল্প হয় না সকালে নিজের মাইন্ডটাকে একদম ফ্রেশ রাখার জন্য। ঘুম থেকে উঠে তুমি যতই কাজ করো না কেন, যতই যাই করো না কেন, একটু গরম গরম চা যতক্ষণ না খাচ্ছ ততক্ষণ কিন্তু ওই ঘুম থেকে ওঠার একটা ঝিমুনি ভাব ওটা কিন্তু কাটতেই চায় না। এক চা খাও গরম গরম, আর দ্বিতীয় হচ্ছে একদম সকাল সকাল স্নানটা সেরে নাও। স্নানটা সেরে নিলেও কিন্তু একটা যে ঘুমের ক্লান্তি ঝিমুনি ভাব সেটাও কিন্তু নিমেষের মধ্যে তুড়ি দিয়ে উড়ে যায়, জানো তো। আমি এটা খেয়াল করে দেখেছি। কোনো উপোস টুপোস থাকলে, মানে কোনো জায়গায় পুজো টুজো দিতে যাওয়ার থাকলে তখন তো ভোর ভোর উঠে সমস্ত কাজকর্ম করি, আর তখন তো আর চায়ের কোনো অপশান নেই যে চাটা খাবো। তো তখন যখন দেখি যে স্নানটা করে নিয়েছি তখন যে একটা ভোরে ওঠার ক্লান্তি ভাব সেটা কিন্তু মানে অনেকটাই কেটে যায়। ক্লান্তি নয়, মানে একটা ঝিমুনি ভাব আর কি। ভোরে ওঠা তো আমাদের শরীরের পক্ষে অবশ্যই ভালো, আমরা উঠি না তাই। আমরা হচ্ছি দেরি করে শুতে যাই রাতের দিকে, আর এদিকে ভোর ভোর উঠতে পারি না। আমরা যদি রাতের দিকে একটু তাড়াতাড়ি শুতে যাই, মানে ধরো ওই 9:30 10টার মধ্যে যদি আমরা আর কি ঘুমোতে চলে যাই তাহলে কিন্তু অনেকটা ভোরে ওঠা যায়, জানো তো। আর ঘুমটাও বেশ ভালোভাবে কমপ্লিট হয়ে যায়। কিন্তু ওই যে আমাদের রাতের মধ্যে যত কাজ থাকে, ফোন দেখা, ফোনের যত কাজ, এদিকে রাতে ঘুম আসতে চায় না। আর একবার যদি ঘুমিয়ে পড়া যায় তাহলে কিন্তু ভোরের দিকে ঘুম ভাঙতে চায় না। এটাই হয়ে যায় আমাদের সমস্যা। যাই হোক, চাটা খেয়ে নিজের এনার্জি ডাবল করে নিয়ে চলে এসেছি ঘরের সমস্ত কাজ একের পর এক কিন্তু সেরে নিতে। আসলে কি বলতো, আমাদের তো প্রত্যেক দিনই কাজ থাকে, সেটা বলি আমাদের একটা ডেলি রুটিনের মতো, পার্ট বাই পার্ট, ভাগে ভাগে কাজ। তো এগুলো কিন্তু আমাদের প্রত্যেক দিন থাকে। যেমন সকালে ঘুম থেকে উঠে বাইরেটা আর কি, ঘরের বাইরেটা, বাড়ির বাইরে বললে ভুল হবে, ঘরের বাইরেটা চারিদিকটা ঝাটপাট দিয়ে পরিষ্কার করে নিই, জল টল দিয়ে ধুয়ে নিই। এটা গেল বাইরের বাসি কাজ। তারপর চলে আসি ঘরে, এসে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করি, ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার করা, গোছানো। এটা হচ্ছে দ্বিতীয় ভাগের কাজ। তৃতীয় ভাগে পড়ে যায় আমাদের ওই টিফিন তৈরি করা আর কি, জলখাবারের জন্য প্রস্তুতি নেওয়া। তারপর যদি স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, তার প্রস্তুতি করে দেওয়া, তাকে আর কি রেডি করে দেওয়া, তার হাতের সামনে সমস্ত কিছু জোগাড় করে দেওয়া। তো এটা হচ্ছে দ্বিতীয় ভাগের কাজ। তারপর হয় দুপুরের আর কি যেটুকু রান্নাবান্না মানে ইনকমপ্লিট থাকে সেগুলোকে করে নেওয়া, রান্নাঘর পরিষ্কার করা। এইভাবে জানো তো ভাগে ভাগে তো আমাদের প্রত্যেক দিন কাজ থাকে। আর সত্যি বলছি, কাজের প্রতি যদি আমাদের একটা আগ্রহ থাকে, যদি আমাদের ঘর গোছানো, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যদি একটা আগ্রহ থাকে, তাহলে কিন্তু সারাদিন পরিশ্রম করলেও সেখানে দেখবে তেমন একটা ক্লান্তি কিন্তু আমাদের মধ্যে আসে না। আসলে আমরা যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা যদি আমরা পেয়ে যাই বা সেই কাজটা যদি আমরা করি, সেই কাজটা করতে কিন্তু আমাদের মানে অলসতা আসে না, আমাদের ক্লান্তি আসে না। আর ক্লান্তি তখনই আসে যেটা আমার অপছন্দের কাজ, সেই কাজটাকে যদি প্রত্যেক দিন করতে হয় তাহলেই কিন্তু যেন একটা ক্লান্তি আসে। সত্যি বলছি, এত কাজের মধ্যে আমার সব থেকে ক্লান্তিকর কাজ হচ্ছে এই যে বাইরে বেরোনো 14 বার মেয়েটাকে নিয়ে। কারণ কি বলতো, সত্যি কথা যেটা, আমার বাইরে খুব একটা মানে ঘরের কাজ ছেড়ে বাইরে বেরোতে একদমই অপছন্দ, মানে বাইরে থাকতে আর কি, বাইরের কাজ করতে, মানে যেটাকে বলে বাইরের কাজ মেটাতে আমার
একদম অপছন্দ, একদম অনীহা। ওই জন্য কি বলতো, মানে যেদিনকে আমার বাইরে বেরোনোর থাকে সেদিন না সকাল থেকে উঠেই যেন আমার মনে হয় আজকে অমুক টাইমে মেয়েটাকে নিয়ে পড়তে যেতে হবে, পড়াতে নিয়ে যেতে হবে, পড়াতে নিয়ে যেতে হবে, মানে এটাই আর কি সারাদিন আমার মাথায় ঘুরতে থাকে। যেন মনে হয় ওটা আর কি কত চাপের কাজ। সত্যি বলছি, যে কাজটা করতে ভালো লাগে সেই কাজটা করলে তো অতটা মনেই হয় না। আর আমার যেহেতু বাইরে বেরোতেই একটা অ্যালার্জি মনে হয়, তো সেই কারণে আমার বাইরে বেরোনোর সময় মানে যেদিনকে বেরোনোর থাকে সেদিন থেকেই কিন্তু আর কি মানে সকাল থেকেই যেন আমার মাথায় ওটা ঘুরপাক খায়। যেমন দেখো আজকেই মেয়েটাকে নিয়ে বেরোতে হবে, কারণ মেয়েটার বিকালে পড়া আছে আর কি। তাও ওর বাড়ির থেকে অনেকটা দূর, সেখানে আর কি ট্রেনের রাস্তা, সেখানে আমাকে তো নিয়ে যেতেই হবে, কারণ ও তো একা যেতে পারবে না। আর ওইভাবে না আমি ছাড়িও না, জানো তো, এখন মানে দিনকাল তো সেভাবে ভালো নয়, সেই জন্য না মেয়েটাকে একা ছাড়তে একদমই ভরসা পাই না। আর এদিকে দেখো ঘরদোর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম। তারপর কিন্তু সমস্ত ঘরদোর মানে বাসি ঘরদোরটা মুছে মাছেও দিয়েছিলাম। এখন কিন্তু চলে এসেছি জলখাবারটা করে নিতে। আর দেখো এদিকে হচ্ছে গরম গরম রুটি, আর পাশের গ্যাসেই বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল সিদ্ধ মনের বাপির জন্য, কারণ ও তো কিছু ভাজাভুজি বলো বা অন্য কিছু বলো সেই সব দিয়ে খাবে না। তোর এই মুসুর ডাল সিদ্ধ আর হচ্ছে একটু আম কেটে দেবো, ওই দিয়ে আর কি ওর জলখাবারটা কমপ্লিট হয়ে যাবে। আর এখন যেহেতু অতিরিক্ত গরম, জানো তো, এখন না ওই ডিম সিদ্ধটা আর খাচ্ছে না, মানে বলছে আর কি ডিম সিদ্ধটা আমাকে প্রতিদিন দিও না, মানে এখন ডিম সিদ্ধটা মানে কিছুদিন যাবৎ একদমই খেতেই চাইছে না, যার জন্য ডিম সিদ্ধ ওকে দিচ্ছি না জলখাবারে। আর এদিকে আমরা একটু করে নেবো বেগুন ভাজা আর রুটি, ব্যাস এই হবে আমাদের আজকে মানে টিফিন, মানে জলখাবার। তো এদিকে দেখো জলখাবারটা খাওয়া আর কি কমপ্লিট করে নিয়ে তারপর যে সমস্ত বাসনপত্র ছিল সেগুলো মাজা ধোয়া করে নিয়ে এখন ভাত বসিয়ে দিলাম। আর পাশের ওভেনটাই বসিয়ে দেবো একটু পেঁপে সিদ্ধ। আসলে মনের বাপি প্রথম পাতের ভাতটা না একটু সিদ্ধ দিয়ে মাখিয়ে খায় আর কি। আর এদিকে দেখো করে নিয়েছিলাম একটু মুসুরির ডালও, আর ডাল না হলে তো একটু অসুবিধাই হবে, কারণ আজকে বিশেষ কিছু তরকারির দিকে যাব না। এই চিংড়ি মাছ দেখছো তো, চিংড়ি মাছের মালাইকারি করব, ব্যাস, আর কিছু না। কারণ মা বাড়ি নেই, বেকার এতটা তরকারি করে বেকার ওই নষ্ট হবে, জানো তো, আবার সেই ওবেলা থাকবে। তো সেই কারণে আর কি মা থাকলে তবু আমি খাই একটু তরকারি করি, তো মনও খেতে চাইবে না চিংড়ি মাছ থেকে, আর মনের বাপিও হয়তো খাবে না কোনো তরকারি। এদিকে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছিল, সেগুলো নামিয়ে নিয়েছিলাম। আর এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি একটু ছোট এলাচ, একটু দালচিনি, ব্যাস এটাই ফোড়ন দিয়ে নিলাম। আর এই যে আদা রসুনের পেস্টটা ছিল সেটাকে দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেবো। আর তারপর যে মশলাপাতিগুলো থাকে মানে লঙ্কা, হলুদ, নুন, এই সমস্তটা ভালোভাবে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। আসলে কি বলতো, আমি চিংড়ি মাছের মালাইকারির মধ্যে না হলুদটা ইউজ করি না, করি মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে করি না, যেমন আজকে আর হলুদটা দিলাম না, লঙ্কার গুঁড়ো আর নুনটাই ইউজ করলাম এর মধ্যে, দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে তারপর দিয়ে নেবো এর মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে। আসলে কি বলতো, সব সময়ের জন্য আমাদের বাড়িতে তো নারকোল থাকে না, যে নারকোলের দুধটা আর কি অ্যাকচুয়ালি নারকোলটাকে পেস্ট করে তার থেকে দুধটা ছেঁকে বার করে আমরা ওর মধ্যে দিই, সেটা তো থাকে না, সেই কারণে একটু দিয়ে নিয়েছিলাম লিকুইড দুধ। জানো তো, লিকুইড দুধটা জলের বদলে ব্যবহার করেছিলাম আমি, বা নারকোলের দুধের বদলে ব্যবহার করেছিলাম। দুধটান্ত টেস্ট হয়, বিশ্বাস করো, মানে অ্যাকচুয়াল তুমি বুঝতে পারবে না এটা মানে নারকোলের দুধ দেওয়া নেই। তো এই প্রসেসে আমি জানো তো হঠাৎ করে যখন ওই আর কি চিংড়ি মাছের মালাইকারি করি তখন কিন্তু এরকম নারকোল ছাড়াই করি। তারপর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আর কি। তো যাই হোক, এবার দেখো এদিকে রান্নাটা মোটামুটি কমপ্লিট। আর এদিকে আম এসছে, দেখো একটা প্লাস্টিকে করে কটা আম এসছে। আর এই আমটা জানো তো বাজার থেকে মোটেই কেনা নয়, এটা হচ্ছে গাছের আম, মানে আমাদের ওই বাড়ি মানে আমাদের যে পুরনো বাড়ি আছে, তো সেই পুরনো বাড়ির গাছ আছে জানো তো, সেই গাছে এই আম হয়েছিল। এটা কিন্তু হিমসাগর আম, জানো তো, দেখো হিমসাগর আম এটা। আর এই গাছটায় কিন্তু বেশ ভালো আর কি ফলন হয়, বেশ ভালো আম হয় জানো তো। তো সেই আম আসলে আমরা তো ওই বাড়িতে যাই না বললেই চলে, ওই মানে দিদি জামাইবাবু থাকেন, তো তারাই আর কি কোনো কোনো সময় পারলে তো আমাদের কটা করে আর কি পাঠিয়ে দেন। তো দেখেছো আমের সাইজগুলো কত সুন্দর হয়েছে। ওখানে যখন থাকতাম তখন কিন্তু মানে মাটিতে তো পড়তো পেকে পেকে, আর সেগুলোকে কিন্তু তুলে নিয়ে আসতাম, বা কোনো কোনো সময় গাছ থেকে
পেরেও খাওয়া হতো। আসলে কি বলতো, বাজার থেকে কেনা জিনিস আর গাছ থেকে হাত দিয়ে পেরে বা মাটি থেকে কুড়িয়ে খাওয়া জিনিস, তার মজাটা কিন্তু অনেকটাই আলাদা, জানো তো। তো যাই হোক, এদিকে আমগুলো প্লাস্টিক থেকে বার করে আর কি ভালোভাবে রাখলাম, এগুলোকে আর কি ফ্রিজে ভালোভাবে গুছিয়ে রাখতে হবে। আর এদিকে রান্না হয়ে গিয়েছিল, তো রান্নার যে কটা আনুষঙ্গিক বাসন ছিল সেগুলো আর কি মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর কিন্তু সিঙ্কটাও মেজে ধুয়ে নেবো। আসলে কি বলতো, সেই সকাল থেকে মানে রাতে তো মেজে ধুয়ে রাখা হয় সিঙ্কটা, তারপর কিন্তু সকালে ওই চায়ের বাসন বলো, এটা সেটা বলো, সেগুলো ওই পড়তেই থাকে, মাজা হয়। আর আমি কিন্তু এই রান্নার শেষে একবার বেশ ভালো করে আর কি সিঙ্কটাকে ভালোভাবে মুছে দিই, পরিষ্কার করে দিই, মানে মেজে দিই আর কি। আর রাতের দিকে একবার মানে মাজা ধোয়া করে, রাতে যখন বাসনপত্র মাজা ধোয়া করে রাখি তখন কিন্তু সিঙ্কটাকে আবার পরিষ্কার করে রেখে দিই। তো সিঙ্কটাকে না ভালোভাবে পরিষ্কার না করলে কিন্তু নিজেরই কেমন একটা অস্বস্তি লাগে যখন পরবর্তীতে আমি আসবো সিঙ্কের কাজকর্ম করতে। এখন এই যে দেখলে মেজে ধুয়ে নিলাম, আবার কিন্তু দুপুরে লাঞ্চ হবে। লাঞ্চ কমপ্লিট করার পর যেসব বাসনপত্রগুলো পড়বে সেগুলো মাজার পরও কিন্তু আমি আর একবার করে ভালোভাবে মেজে রাখি। আসলে কি বলতো, বাসনপত্র মাজা দেওয়া হলে এঁটো হয়ে যায় সিঙ্কটা, এই এঁটো তো সিঙ্কটাভাবে রাখা যায় না, কারণ ওখানে আমি এটা সেটা করব, মানে জিনিসপত্র রাখবো, বাসনপত্র রাখবো পরবর্তীতে। তাই সিঙ্ক এরিয়াটা কিন্তু আমি বেশ ভালো করে পরিচ্ছন্ন রাখি। আর রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে নিয়েছিলাম স্নান। আর তারপর আজকে জানো তো কাচাকুচিটা করিনি সেভাবে, দেখলাম যে সেভাবে জামা কাপড় ওভাবে আর কি পরেনি, তো তাই ভাবলাম থাক আজকের কাচাকুচিগুলো থাক, অন্যদিন না হয় হবে। তো এইদিকে স্নানটা সেরে এখন পুজোটা করে নিচ্ছি। তো পুজো টুজো করে নিয়ে তারপর কিন্তু লাঞ্চটাও সেরে নেবো। আসলে কি বলতো, ওই যে বললাম না যে মানে আমাকে বিকালে বেরোতে হবে, তার জন্য মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খাচ্ছে যে আমাকে আজকে বিকালে বেরোতে হবে। আর এদিকে জানো তো, আজকে দুপুরের লাঞ্চে তো দেখলেই একদম হালকা ফুলকা রান্না করেছি, কোনো তরকারি পাতি সেভাবে করিনি, কিন্তু ওই ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। আমি এমনি আটা ফাটা মেখে ফ্রিজের মধ্যে আর কি রেখে যাই, যাতে বাড়ি এসে ওই তাড়াতাড়ি করে রুটি কটা করে ওদের দিয়ে দিতে পারি। কি বলো তো, বাড়ি ফিরতে ফিরতে না রাত 10টা মানে কাছাকাছি হয়ে যায়। তো এদিকে দেখো পুজো টুজো সেরে নিচে চলে এসেছিলাম। আর ছর্দি লোকনাথ বাবার পুজো করেন, তো ওই মানে আর কি একটু প্রসাদ দিয়েছে, ছর্দি দিয়েছে, বর্দি দিয়েছে। তো এই প্রসাদ একটুখানি খেয়ে জল খেয়ে নিয়ে তারপর কিন্তু আর কি দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। আর এদিকে বর্দিও দেখো 1 প্লেট প্রসাদ দিয়ে গেছে, মানে ওই লোকনাথ বাবার পুজোতে একটু মালপো বর্দি দেখছি বাড়িতেই মালপোটা করেছে আর কি। তো যাই হোক, এখন এত প্রসাদ আর খেতে পারিনি, যতটা পেরেছি আর কি প্রসাদ মুখে দিয়ে জল খেয়ে তারপর কিন্তু লাঞ্চ কমপ্লিট করেছিলাম। আর তারপর জাস্ট একটু রেস্ট নিয়ে আবার কিন্তু রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এখন কিন্তু ঘড়ির কাঁটায় বাজে 5টা 15 থেকে 20 হবে। তো এই সময় আর কি মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু ট্রেনে যেতে হবে, ট্রেন ধরার একটা ব্যাপার আছে। সঠিক সময় ট্রেনটা মিস করলে কিন্তু আবার 10 মিনিট পর ট্রেন পাবো। যাই হোক, মেয়েটাকে নিয়ে পড়াতে চলে এসেছি। আর এখন যেখানটা বসে আছি সেখানটা তোমাদের দেখাচ্ছি। যাই হোক, সেফটি জায়গায় বসে থাকি, জানো তো, আমি থাকি, আরও কয়েকজন আর কি গার্জিয়ান থাকে। তো তারা আর কি এতটা গরম হচ্ছে বলে বাইরেটা পায়চারি করছে, আর আমি গিয়ে হাঁপিয়ে গেছি বলে ওখানটা একটু বসে গেছি। আর এদিকে দেখো বাড়ি ফিরে করে নিচ্ছি একটু ডিমের অমলেট, সেটা মেয়ের জন্য করে নিচ্ছি। আসলে বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, এসেই আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মনের বাপিকে খেতে দিয়েছিলাম। তো ও আর কি ওর খাওয়াটা হয়ে গিয়েছিল। তারপর একটা ডিমের অমলেট করলাম মেয়েটার জন্য, তারপর ডিমের অমলেট দিয়ে আর আমি জাস্ট ওই আম দিয়ে আর কি রুটিটা খেয়েছি। বিশ্বাস করো, অত রাতে বাড়ি ফিরে না, অত জার্নি করে ফিরে আর ইচ্ছা করে না, যেন মনে হয় মানে আর কি কখন একটু শোবো, কখন একটু ঘুমাবো। যাই হোক, তো মেয়েটাকেও রাতের আর কি ডিনার দিয়ে দিয়েছিলাম। আর আমি এই যে পাশে দেখছো কেটে রাখা আম আছে, তো এই আম আর রুটি এই দিয়ে আর কি আজকে রাতের ডিনারটা কমপ্লিট করে নেবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।